নমস্কার বন্ধুরা। রাসায়নিক সার ব্যবহার না করেও জৈবভাবে কিন্তু আমরা যদি ছাদ বাগানে গাছপালা করি বা সবজি চাষ করি, তাতে কিন্তু ফলন খুব ভালো হয়। আজকে আমি সেটাই দেখাতে নিয়ে চলে এলাম। আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। আজকে আমি দেখাচ্ছি, দেখুন আমার এখানে সুইট পটেটো হয়েছে। খুব বেশি আমি করিনি, কিন্তু একটা গাছ থেকেই এতখানি একটা সুইট পটেটো হয়েছে। এছাড়াও আমার আরও সব সবজি গাছে আমি দেখাচ্ছি। এখানে দেখছেন বেগুন গাছ। বেগুন গাছের বেগুনের চেহারা দেখলেও বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে। হ্যাঁ, পোকামাকড়ও খুব কম লাগে। আপনারা যদি জৈবভাবে তৈরি করেন গাছপালা, তাহলে কিন্তু আস্তে আস্তে পোকামাকড়ের সংখ্যাও কমতে শুরু করে দেয়। আর দেখুন আমার গাছে ফলনও কেমন হয়েছে। আর এইভাবে জৈবভাবে যদি আমরা গাছ করি, তার যে ফলনটা হয় সেটা কিন্তু খেতেও ভালো লাগে। আর বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই খেলে তার কিন্তু কোনো ক্ষতি হয় না। এখানে আমার গাছে দেখুন, ছোট্ট গাছে গাছে কুমড়ো হয়েছে। আর কুমড়ো গাছ সাধারণত আপনারা জানেন যে লতানো গাছ, যেখানে সেখানে লতিয়ে যায়। বাগানের জায়গা নেই, ঠিকমতো মাচা করতে পারিনি, কিন্তু এ গাছের ওপর ও গাছের ওপর হয়ে গিয়েও কত কুমড়ো ধরেছে। শুধু তাই নয়, আমার এখানে একটা ড্রাগন ফলের গাছ আছে, তার মাথাতে উঠে গিয়েও একটা কুমড়ো ওখানে হয়ে গেছে। সেটা আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে আমার কুমড়ো গাছটা কত দূর পর্যন্ত লতিয়ে গেছে, আর এখানে ড্রাগন ফলের একেবারে মাথাতেও একটা কুমড়ো হয়ে রয়েছে। শুধু কুমড়ো নয়, লাউ, উচ্ছে, পটল সব কিছু দেখাবো আমার ছোট্ট বাগানে। আর এতে কি সার প্রয়োগ করি সেটা আগে দেখিয়ে নিই। আমার এখানে যে লিকুইডটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে জীব অমৃত যেটা বলে। আর এটা কিভাবে করেছি আমি ডেসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দেবো। এখনই আমি দেখাতে পারতাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি সেটা করলাম না। আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। এই লিকুইডটা কী করে তৈরি করেছি সেটা আপনারা করে নিতে পারবেন। একবার তৈরি করে রাখলে দীর্ঘদিন এটা থেকে যাবে, কোনো দুর্গন্ধ বেরোবে না। আর এখানে যেটা রয়েছে সেটা হলো ওএসডি কম্পোজার। আর এটাও কিভাবে করেছি সেটারও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা সেগুলো দেখে করে রাখতে পারেন। এগুলো করে রেখে দিলে বছরের পর বছর আপনাদের চলে যাবে, সেইভাবে যদি আপনারা এগুলো রেখে দিতে পারেন। আর এখানে যে প্লাস্টিকটা দেখছেন, এটায় গুড় ছিল বলে আমি প্লাস্টিকটা এর ভেতর দিয়ে রেখেছিলাম, তাই তুলে দিলাম। আর এখানে ওএসডি কম্পোজারটাও আমি করে রেখেছি। এইগুলো আমি সপ্তাহে সপ্তাহে এক একটা খাবার গাছে দিতে থাকি। এছাড়াও আমার কাছে যে সমস্ত খাবার আমি তৈরি করে দীর্ঘদিনের জন্য ফেলে রেখে দিই, সেগুলো আমি দেখাচ্ছি। এখানে দেখুন এনজাইম, প্রচুর পরিমাণে এনজাইম তৈরি করেছি। আর এনজাইমগুলো কী করে তৈরি করি তার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা সেগুলো দেখে করে রেখে দিতে পারেন। এরকম পড়ে থাকা জারেও আপনারা করে দীর্ঘদিন এগুলো রেখে দিন, তাহলে কিন্তু নষ্ট হবে না। বরঞ্চ যত দিন এগুলো রাখবেন তত কিন্তু গাছের খাবারটা খুব ভালো হবে। আর আমার এখানে যত এনজাইম দেখছেন তত কিন্তু এক এক ধরনের রয়েছে। এটা হিউমিক অ্যাসিড তৈরি করে রেখেছি। আর এর ডেসক্রিপশানের লিঙ্কটাও আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। বিভিন্ন ধরনের রয়েছে এনজাইমগুলো, যেটা আমি এক এক এনজাইম আমি সপ্তাহে এক এক দিন করে ব্যবহার করি। এতে কি হয়, গাছের যে কোনো খাবার এখান থেকে পেয়ে যায়, আবার গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটাও কিন্তু থেকে যায়। তাই আমি এইভাবে খাবারগুলোকে তৈরি করে রাখি। আর কিভাবে দেবেন, আমি এরকম এক মগ নিয়ে নিলাম, 1 লিটার। এখান থেকে আমি জীব অমৃত নিয়ে দেখাচ্ছি আপনাদের। এইটা আমি এখানে 10 লিটার জলে মিশিয়ে নেবো। 1 লিটার জীবামৃত আমি এখানে 10 লিটার জলে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে গাছের গোড়া যদি ভিজে থাকে সবথেকে ভালো হয়। যদি ভিজে থাকে তাহলে কিন্তু অল্প অল্প করে দিতে থাকবেন, তাহলে কিন্তু গাছের ফলন খুব ভালো হবে, গাছ খুব ভালো থাকবে। অতিরিক্ত গরমেও কিছু হবে না। দিনের যে কোনো সময় আপনারা এটা দিয়ে দিতে পারেন। আর আমার এখানে দেখাচ্ছি বেদানা গাছটা, এখানেও প্রচুর পরিমাণে বেদানা ধরেছে। আর ছোট ছোট আছে এখন, কিন্তু প্রচুর পরিমাণে বেদানা ধরেছে, তার সাথে ফুলও হচ্ছে। শুধু ফল না, আপনারা সবজি গাছেও দিয়ে দেখুন, গাছও খুব ভালো থাকবে। এখানে আমি বেগুন গাছটা দেখাচ্ছি, এটা আমার মাটি ছাড়া গাছ করা রয়েছে। এর ভিডিও আমি অনেকবার করেছি, শর্ট ভিডিওতেও করেছি। এই গাছেও দেখুন কত সুন্দর গাছটা হয়ে রয়েছে, আর গাছে বেগুনও ধরেছে খুব ভালো। আমরা যদি জৈবভাবে কোনো গাছ করি আর সেই গাছের ফলন যদি একটাও পাই, সেটা কিন্তু খুব খাঁটি জিনিস হয়। আর সেটা খেতেও খুব ভালো লাগে। সবথেকে কি, এগুলো আমরা যদি তুলে রেখে দিই 5-7 দিন আমাদের কিন্তু নষ্ট হয় না। বাজার থেকে কিনে নিয়ে আসি যেগুলো রাসায়নিক সারে তৈরি, সেগুলো কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আপনারা সেটা তো জানেন। আর এখানে আমি দেখাচ্ছি দেখুন, বেগুনও হয়েছে প্রচুর পরিমাণে। আর
এখানেও দেখুন এক এক ধরনের আমি বেগুন এখানে করে রেখে দিয়েছি বাড়িতে, আর সেটা আমার বাড়ির প্রয়োজনটা মিটিয়ে দেয়। আপনারাও যদি এরকম ছাদে বাগানে যদি করে রাখেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর এইসব লাউ থেকে কুমড়ো থেকে বেগুন এগুলো আমাদের ঘরের রোজকার এগুলো প্রয়োজন। তাই এইভাবে আপনারা করে রাখবেন। আমার ছোট্ট বাগানে আমি পটল গাছও বসিয়েছি। সেই গাছে ছোট, ছোট পটলও ধরতে শুরু করে দিয়েছে, সেটাও আমি আপনাদের দেখাবো। এখানে উচ্ছেগুলো দেখুন বেশ সুন্দর হয়েছে। আর লঙ্কা তো প্রচুর পরিমাণে লঙ্কা আমার বাগানে হয়ে থাকে। আমি এই লঙ্কাটা যেখান থেকে যেরকম বীজ পাই এনে সংগ্রহ করে আমার বাগানে বসাই। আমার এটা ভীষণ ভালো লাগে। আর যেখানে যাই যদি কোনো লঙ্কার নতুন ধরনের বীজ পাই সেটা সংগ্রহ করে নিয়ে আসি। এখানে দেখছেন বিভিন্ন ধরনের লঙ্কা রয়েছে, আর প্রচুর পরিমাণে এটা ঝাল। এছাড়াও আরও যে লঙ্কাটা রয়েছে ভূত ঝালকিয়া যেটা বলে, সেটা আমি আসামের একজন মানুষের থেকে আমি পেয়েছিলাম তার বীজ, সেটাও সংগ্রহ করে আমি গাছ বসিয়েছি আর সেটার ফলন দেখাচ্ছি। দেখুন এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ভূত ঝালকিয়া লঙ্কা হয়েছে। আর আমার পটল গাছটা দেখাচ্ছি, দেখুন পটল ধরতে শুরু করেছে। অনেক বড় গাছ হয়ে গেছিলো, ভাবছিলাম এটা বোধহয় আর পটল ধরবে না, কিন্তু আস্তে আস্তে পটল ধরতেও শুরু করেছে। আপনাদের এত কিছু দেখালাম, কিন্তু আপনাদের এনজাইমের কথাটা বলে নিই। এনজাইম যখন আপনারা গাছে ব্যবহার করবেন তখন 10 লিটার জলে 100 ml এনজাইম মিশিয়ে দিয়ে গাছে দিতে থাকবেন। সপ্তাহে একদিন যে কোনো সার আপনারা বা এনজাইম দিতে থাকবেন, দেখবেন গাছ খুব ভালো হয়। এখানে আমি কুঁদরি গাছ দেখাচ্ছি। বাগানের একটা কোণায় কুঁদরি গাছকেও আমি জায়গা দিয়েছি, আর সেটা দেখুন কুঁদরি ধরতে শুরু করেছে। এই গাছটা যতগুলো ফুল হয় ততগুলোই কিন্তু ফল হয়, তাই আমার ভীষণ প্রিয় একটা গাছ। আর আমার কুঁদরি খেতেও ভালো লাগে। আজকের সাথে আমার ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে প্রথম দেখলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।